চিন্তা করুন, এমন এক সময় ছিল যখন বদ্রীনাথ ধাম শত্রুদের দখলে চলে গিয়েছিল। ভগবান বদ্রী বিশালের পবিত্র মূর্তিকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল ফুটন্ত নারদ কুণ্ডে। আক্রমণকারীরা ভেবেছিল আজ সনাতনের শেষ দিন, কিন্তু তারা জানতো না ধর্ম রক্ষার জন্য আসছেন স্বয়ং মহাকালের অংশ আদি গুরু শঙ্করাচার্য। আজকের এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটি ধর্মরক্ষা, অলৌকিক শক্তি ও ঈশ্বরীয় প্রতিশোধের এক রোমহর্ষক অধ্যায়। অষ্টম শতাব্দীর এক ভয়ঙ্কর সময় বিদেশি আক্রমণকারী ও তিব্বত থেকে আসা কিছু ধর্মবিদ্বেষী শক্তি বদ্রীনাথ ধাম নিজেদের দখলে নিয়ে নিয়েছিল। তাদের অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে তারা ভগবান বদ্রী বিশালের পবিত্র মূর্তিকে অপমান করে, সেটিকে তুলে নিয়ে গিয়ে অলকানন্দা নদীর ফুটন্ত নারদ কুণ্ডে নিক্ষেপ করে। তারা মনে করেছিল এইভাবে মূর্তিকে ধ্বংস করে দিলে মানুষ ভগবানের পূজা করা বন্ধ করবে আর সনাতন ধর্ম চিরতরে বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু তারা বুঝতে পারেনি যে ধর্মকে ধ্বংস করতে তারা এসেছে, সেই ধর্মকে রক্ষা করার জন্য ইতিমধ্যেই এগিয়ে এসেছেন এক মহাশক্তিধর যোগী আদি গুরু শঙ্করাচার্য। যখন শঙ্করাচার্য এই ভয়াবহ অপবিত্রতার কথা জানতে পারলেন, তখন তার মধ্যে জেগে উঠল এক অগ্নিময় ক্রোধ। তিনি বুঝলেন এটি শুধু একটি মূর্তি অপমান নয়, এটি সনাতন ধর্মের উপর সরাসরি আঘাত। ধর্ম রক্ষার সংকল্প নিয়ে তিনি আহ্বান জানালেন গড়ওয়ালের শক্তিশালী রাজা কনকপালকে। রাজা কনকপাল তার বিশাল সেনাবাহিনী নিয়ে এগিয়ে এলেন। একদিকে ছিল রাজশক্তি, অন্যদিকে ছিল আদি গুরু শঙ্করাচার্যের অলৌকিক তপস্যার শক্তি। এই দুই শক্তি একত্রিত হবার পর আক্রমণকারীদের উপর নেমে এলো ভয়ঙ্কর ধ্বংস। শত্রুরা সেই আধ্যাত্মিক শক্তির সামনে টিকতে পারল না। তারা প্রাণ বাঁচাতে বদ্রীনাথের পবিত্র ভূমি ছেড়ে পালিয়ে গেল। শত্রুদের পরাজয়ের পরও শঙ্করাচার্যের কাজ শেষ হয়নি। তিনি জানতেন ভগবান বদ্রী বিশালের মূর্তি এখনো নারদ কুণ্ডের ভিতরে লুকিয়ে আছে। দিব্য দৃষ্টিতে তিনি অনুভব করলেন সেই মূর্তির অবস্থান। তারপর এক মুহূর্ত দেরি না করে তিনি ঝাঁপ দিলেন ফুটন্ত গরম জলের নারদ কুণ্ডে। ভাবুন, যে কুণ্ডের উত্তপ্ত জলে কেউ স্পর্শ করতে পারে না, সেই কুণ্ডে প্রবেশ করলেন শঙ্করাচার্য শুধু ধর্ম রক্ষার জন্য। অবশেষে বহু বছরের গভীর জলের নিচ থেকে তিনি নিজের হাতে উদ্ধার করলেন ভগবান বদ্রী বিশালের পবিত্র মূর্তি। সেই মূর্তিকে তিনি পূর্ণ ভক্তি ও শ্রদ্ধার সাথে পুনরায় বদ্রীনাথ ধামে প্রতিষ্ঠা করলেন। কিন্তু আদিগুরু শঙ্করাচার্য জানতেন ভবিষ্যতে আবারও কেউ এই পবিত্র ভূমির দিকে কুদৃষ্টি দিতে পারে। তাই তিনি নিকটবর্তী এক অমর কল্পবৃক্ষের নিচে বসে ভগবান বিষ্ণুর কঠোর তপস্যা করলেন। তার তপস্যা এত কঠিন, এত শক্তিশালী ছিল যে ভগবান শ্রী বিষ্ণু প্রসন্ন হলেন। ভগবানের আশীর্বাদে শঙ্করাচার্য কাছের এক নদীর জলে খুঁজে পেলেন এক স্বয়ম্ভু শালগ্রাম শিলা। এটি কোনো সাধারণ শালগ্রাম ছিল না, সেই শিলার মধ্যে প্রকাশিত ছিল ভগবান বিষ্ণুর সবচেয়ে উগ্র ও ভয়ঙ্কর রূপ নরসিংহ অবতার। শঙ্করাচার্য সেই দিব্য শালগ্রামকে নিয়ে বদ্রীনাথ ধামের প্রধান পথে প্রতিষ্ঠা করলেন ভগবান নরসিংহের মন্দির। আজও সেই মন্দিরে বিরাজমান আছেন ভগবান নরসিংহ এবং সেই মূর্তিকে ঘিরে আছে এক রহস্যময় অলৌকিক ঘটনা। বিশ্বাস করা হয় ভগবান নরসিংহের মূর্তির বাঁ হাত প্রতিদিন ধীরে ধীরে সরু হয়ে যাচ্ছে, আর যেদিন সেই হাত সম্পূর্ণ ভেঙে যাবে সেদিন নাকি বদ্রীনাথের পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। এই অলৌকিক রহস্য আজও মানুষের মনে বিস্ময় জাগায়। আদি গুরু শঙ্করাচার্যের তপস্যা, ভক্তি ও ধর্ম রক্ষার এই কাহিনী আমাদের শেখায় সত্য ও ধর্মকে কখনো ধ্বংস করা যায় না। যখনই অধর্ম মাথা তোলে তখনই ঈশ্বর তার শক্তিকে পাঠান ধর্ম রক্ষার জন্য। যদি আপনি ভগবান বদ্রী বিশাল ও আদি গুরু শঙ্করাচার্যের এই অলৌকিক কাহিনীতে ভক্তি অনুভব করেন, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় বদ্রী বিশাল, জয় আদি গুরু শঙ্করাচার্য।